খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আমাদের ফর্ম ফিল আপ। কলেজগুলোতে, পশ্চিমবঙ্গে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী প্রসেস আছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, সেই সম্পর্কে আজকে আমরা জানব। তো আমরা জানি যে গতকাল অর্থাৎ 19শে জুন আমাদের সরকারি তরফ থেকে জানানো হয়েছে যে এই বছর যে ভর্তির প্রসেস হবে সেটার অন্য বছরের থেকে একটু আলাদা হবে। অর্থাৎ অন্য বছর আমরা যে বিভিন্ন কলেজ, যেসব কলেজে আমরা ভর্তি হতে চাইতাম তাদের নিজস্ব ওয়েবসাইটে যাওয়ার পর সেখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন করতে হতো, কিন্তু এবার সম্পূর্ণ আলাদা। এবার হচ্ছে একই ওয়েবসাইট থেকে, সরকারি যে ওয়েবসাইট আছে সেন্ট্রালাইজড ওয়েবসাইট, সেই একটি ওয়েবসাইট থেকে আমরা যে কলেজে ইচ্ছুক সেই কলেজে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। তা খুবই সহজে, অর্থাৎ আমার যতটুকু মনে হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তাদের নিজস্ব একটা প্রোফাইল ক্রিয়েট করা হবে। তার মধ্যে তাদের বিভিন্ন তথ্যগুলো দিয়ে রাখতে হবে, তাদের নাম, অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং অন্যান্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো সেগুলো দিয়ে রাখতে হবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আমরা যেসব পরীক্ষাগুলো দিয়েছি তাদের তথ্যগুলোকে দিয়ে রাখতে হবে, এবং পরবর্তীতে আমরা যে কলেজে ভর্তি হতে চাইব সেই কলেজগুলোর নামের পাশে আমাদেরকে মানে সেই কলেজগুলো সিলেক্ট করেই আমাদের ভর্তির ফর্মটা সাবমিট করতে হবে। এরপর ভর্তির প্রসেস চলবে 24শে জুন থেকে 7ই জুলাই অবধি। ভর্তির প্রসেস, যে অ্যাপ্লিকেশন প্রসেস শেষ হওয়ার পর আমাদের মেরিট লিস্ট বেরোবে প্রত্যেকটা কলেজের, এবং সেই মেরিট লিস্টের মধ্যে আমাদের দেখব যাদের নাম আছে তারা যেই কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজে আমরা টাকা পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে পারবো। আর আমরা কি জানতে পারছি সেটা আমরা যে একটা ওয়েবসাইট, যে পোর্টালের কথা, যে পোর্টাল থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, সেই পোর্টালটা ওপেন করা হয়েছে অলরেডি, কিন্তু সেই পোর্টালটি চালু হবে 24 তারিখ থেকেই। তো দেখা যাক ওই পোর্টালের মধ্যে কি আছে। ওয়েবসাইটটা হলো wbcap.in। wbcap লিখে গুগলে সার্চ করার পরেই আমরা যে ফার্স্ট লিঙ্কটা দেখতে পাবো, সেই লিঙ্কটাতে ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি একটা পপ আপ মেসেজ এসেছে, ওয়েলকাম টু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, অ্যাপ্লিকেশন উইন্ডো উইল ওপেন ফ্রম 24th June to 7th July 2024। আচ্ছা, আমরা যে কোর্সে ভর্তি হতে চাই, অর্থাৎ কোন মেজর নেব বা মাইনর নেব, সেগুলোর সাথে কি কি সাবজেক্ট কম্বিনেশন থাকবে, কোন কোন কলেজে কি সাবজেক্ট কম্বিনেশন আছে, সেগুলো কিন্তু আমরা আজকে থেকে জানতে পারি। তো দেখি, নিচের দিকে আসার পর এই যে বাই ডিস্ট্রিক্ট আছে, এখানে আসার পর আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারবো কোন কোন কলেজে আমাদের যে সাবজেক্টগুলো চাইছি সেই সাবজেক্ট বা সেই কোর্সটা আমরা পাবো কি না। মুর্শিদাবাদের মধ্যে যদি আমরা বিএ এখন যে 4 বছরের বিএ কোর্স, সেই বিএ কোর্স করতে গেলে আমাদের কোন কোন কলেজ পাবো তাদের লিস্ট কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি সামনে। প্লাস আমি যদি একটা কলেজ সিলেক্ট করি, সেই কলেজের মধ্যে আমরা দেখতে পাবো যে বিএর কোন কোন কোর্স আমাদেরকে ওই কলেজ অফার করছে। বিএর যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্টোরি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং ফিজিক্যাল এডুকেশন। বিএ অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস থেকে আমরা এই সাবজেক্টগুলো পাচ্ছি, এবং আমরা দেখতে পাবো এই যে সাবজেক্টগুলোর কোন কোন সাবজেক্টের ওই কলেজে কতগুলো সিট রয়েছে। যেমন কান্দি রাজ কলেজে বাংলার জন্য সিট রয়েছে 396টা, ভূগোলের সিট রয়েছে 195টা। এরকমভাবে আমরা কোন সাবজেক্টের কতগুলো সিট রয়েছে তা জানতে পারবো। এবং যদি আমরা কোনো একটা সাবজেক্ট দেখি বা তার ওয়েবসাইটে যাই, তাহলে আমরা দেখতে এই যে ডাউনলোড অ্যাডমিশন, এই লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদের একটা পিডিএফ ওপেন হবে। এই পিডিএফের মধ্যে আমরা দেখতে পাবো কোন কোন সাবজেক্ট
তার কী কী সাবজেক্ট, কোন কোন মেজর সাবজেক্টের কী কী মাইনর কম্পোজিশন যে কম্বিনেশনগুলো আছে। আচ্ছা, এই যে বেঙ্গলির জন্য মোটামুটি লাগছে একটা মেজর, যদি নন ল্যাব মেজর মাইনরগুলো থাকে তাহলে আমার মোটামুটি খরচা পড়ছে 12,370 টাকা। এবং যদি ল্যাব, যেমন ভূগোল ল্যাব সাবজেক্ট একটা যদি থাকে, তাহলে ভূগোল ল্যাব সাবজেক্ট যদি থাকে তাহলে খরচা পড়বে 14,870 টাকা। সেটা হচ্ছে 4 বছরে, অর্থাৎ এক বছরে মানে ফার্স্ট ইয়ারে আমাদের লাগবে 2,600 টাকা, এবং যদি ল্যাব থাকে তাহলে 3,300 টাকা। আবার যদি দেখি যে কোনো সাবজেক্ট আমরা ইচ্ছে করলে এখান থেকে দেখতে পাবো। এবং জিওগ্রাফি যদি দেখছি, তো জিওগ্রাফিতে কী রয়েছে, জিওগ্রাফি যদি আমরা অনার্স করি বা জিওগ্রাফিতে যদি আমরা মেজর করি তাহলে আমার খরচ হবে 20,510 টাকা। 4 বছরের খরচ হচ্ছে 20,510 টাকা। তার মধ্যে ফার্স্ট ইয়ারের যে অ্যাডমিশন ফি সেটা হচ্ছে 4,500 টাকা। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 4টে ইনস্টলমেন্টে এই 20,510 টাকাটা কলেজ নেবে, যার কলেজে আমাদের জমা দিতে হবে। তার মধ্যে ফার্স্ট ইয়ারে যেটা ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা থাকবে, ভর্তির সময় আমাদের প্রথম যেটা কাটবে সেটা হচ্ছে 4,500 টাকা। এখান থেকে আমাদের যে নতুন নিয়ম এসছে, সেখানে মাইনর 1-এ যদি আমরা কোনো একটা সাবজেক্ট রাখি, সেই মাইনর 1-এ যদি সাপোজ বেঙ্গলি রেখেছি, তো বেঙ্গলির সঙ্গে আর কি সাবজেক্ট আমরা নিতে পারবো মাইনর 2-তে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। মাইনর 1-এ যদি বেঙ্গলি থাকে তাহলে আমরা এডুকেশন, ফিলোসফি, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি এই সাবজেক্টগুলো নিতে পারবো। যদি আমরা মাইনর 1-এ ইংলিশ রাখি তাহলে আমরা এডুকেশন, ফিলোসফি, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি এই সাবজেক্টগুলো আমরা পেতে পারি। এবং ভূগোল হচ্ছে নিজেই একটা ল্যাব সাবজেক্ট, তার জন্য প্র্যাকটিক্যাল আছে, তো এর অন্য কোনো ফি স্ট্রাকচার নেই। ভূগোলের সাথে আমরা যে কোনো সাবজেক্ট নিলেই আমার খরচ সেই একই হবে। আমরা অন্যান্য কলেজের অন্যরকম এই ফি স্ট্রাকচার থাকতে পারে, সেগুলো আমরা যেই কলেজে ভর্তি হতে চাই সেই কলেজের ফি স্ট্রাকচার এই যে পিডিএফটা ডাউনলোড করে আমরা দেখে নিতে পারবো খুব সহজেই। এখন আমাদের দেখে রাখা উচিত কোন কোন সাবজেক্ট নেব। আমরা ফর্ম ফিল আপ করতে শুরু করার আগে, অ্যাপ্লিকেশনটা শুরু করার আগেই আমরা নিশ্চিত সাবজেক্টগুলোকে বাছাই করে নেব, কোন কোন সাবজেক্ট নিলে আমার ভালো হবে, তারপর আমরা অ্যাপ্লিকেশন করতে যাব। ফলে আমাদের যে অ্যাপ্লিকেশন করার সময় ভুল ভ্রান্তিগুলো কম হবে। আচ্ছা, ওয়েবসাইটে ফিরে এসে আর কি দেখতে পাবো আমরা একটু দেখি। আমরা সাবজেক্ট ওয়াইজও কিন্তু বা প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আমরা কোন কোন ইউনিভার্সিটি কোন কোন কলেজ আমাদেরকে অফার করতে পারে সেগুলো আমরা দেখতে পারবো। যেমন আমি যদি জিওগ্রাফি নিতে চাই, যে কোনো সাবজেক্ট আমি যদি নিতে চাই, তাহলে কোন কোন ইউনিভার্সিটি ওই সাবজেক্টগুলো অফার করছে সেই আমাদেরকে সেই লিস্টটা শো করবে। আমি যদি কল্যাণী ইউনিভার্সিটির কথা দেখি, তাহলে কল্যাণী ইউনিভার্সিটির মধ্যে কোন কোন কলেজগুলো এই জিওগ্রাফি আমাদেরকে অফার করছে সেগুলো আমরা দেখতে পেয়ে যাব। এবং এখানে যাওয়ার পর আমরা ওই যেগুলো আমরা প্রথমেই দেখেছিলাম, এই যে আমাদের যে কতগুলো সিট আছে বা যে তথ্য, সেই তথ্য কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ এখন থেকে আমাদের দেখে রাখা উচিত যে কোন কোন সাবজেক্ট বা কোন কোন কম্বিনেশন আমাদের রাখা উচিত, বা আমরা যদি এই পিডিএফগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন সাবজেক্ট রাখতে হবে। সেই রকম প্ল্যান করে আমরা যদি কোনো ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে যাই তাহলে আমাদের ভুল ভ্রান্তির সম্ভাবনা খুবই কমে যাবে। আশা করব আজকের ভিডিওটার ব্যাপারে সবাই বুঝতে পারলাম। আচ্ছা, আজ তবে এইটুকুই। আবার যখন ভর্তির পোর্টাল খুলবে আমরা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবার আসবো।